নারায়ণগঞ্জের গর্ব ঐতিহাসিক ২০০ বছর পুরাতন এত সুন্দর সাপ্তাহিক গ্রামীণ হাট। শান্ত নদী, সবুজ প্রাকৃতিক পরিবেশ, কোকিলের ডাক সবকিছু মিলে অপূর্ব। নারায়ণগঞ্জের গর্ব প্রায় ২০০ বছর পুরাতন ঐতিহাসিক কাইকারটেক হাট। হাট আমাদের ঐতিহ্যটাকে ধরে রেখেছে যুগের পর যুগ, বছরের পর বছর। গ্রামীণ হাটে এখনো আধুনিকতার কোনো ছোঁয়া নেই, একেবারে গ্রামীণ একটা পরিবেশ এনজয় করতে চাইলে ভিজিট করবেন নারায়ণগঞ্জের রবিবারের কাইকারটেক হাটে। বহু বছর পুরাতন প্রাণ জুড়ানো মিঠাইয়ের শরবত থেকে শুরু করে বালিশি মিষ্টি, গরু ছাগলের হাট, মশলা, মাছ ধরার জাল সবকিছু আছে একই জায়গায়। এছাড়াও এর প্রাকৃতিক পরিবেশ অপূর্ব। ঐতিহাসিক এই হাট কোথায়, কিভাবে যাবেন, কি কি পাওয়া যায় সবই থাকছে আজকের ভিডিওতে। নদী পার হয়ে বন্দর যেতে হবে। আমি বন্দর ঘাট পার হয়ে গিয়েছি। চাইলে চাষারা থেকে নবীগঞ্জ ঘাট পার হয়ে কাইকারটেক ব্রিজে যাওয়া যায়। ঘাট পার হলে সিএনজি পাবেন মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত যাওয়ার। সিএনজি চালককে বললেই হবে হাটের সামনে নামিয়ে ভাড়া নেবে 40 টাকা। আর যদি নবীগঞ্জ ঘাট পার হয়ে অটো দিয়ে যান সেক্ষেত্রে ভাড়া নেবে 20 টাকা। ঢাকা থেকে আসতে চাইলে গুলিস্তান অথবা সাইদাবাদ থেকে বোরাক, স্বদেশ, দোয়েল এই বাসে করে নারায়ণগঞ্জ মোগরাপাড়া চৌরাস্তা পর্যন্ত আসবেন। সেখান থেকে সিএনজি বা অটোতে করে কাইকারটেক হাটে যেতে পারবেন। বন্দর ঘাট থেকে সিএনজি আমাদেরকে ভেতরের রাস্তা দিয়ে নিয়ে যায়। আর প্রাকৃতিক পরিবেশ এত সুন্দর ছিল, আমি খুবই উপভোগ করেছি। এটা হচ্ছে কাইকারটেক ব্রিজ। ব্রিজের দুই পাশে নদী বয়ে চলেছে, এত সুন্দর লাগছিল দেখতে। চালক আমাকে হাটের সামনে নামিয়ে দেয়। তো হাটে যাওয়ার রাস্তায় দেখলাম সবাই তাদের নিত্য প্রয়োজনীয় জিনিস কিনে বাড়ি ফিরছিল। প্রায় ২০০ বছর পুরাতন নারায়ণগঞ্জের সাপ্তাহিক কাইকারটেক হাট। এটি নারায়ণগঞ্জের সোনারগাঁও মোগরাপাড়া ব্রহ্মপুত্র নদের তীরে অবস্থিত। প্রথমে হাটে ঢুকে দেখলাম তেলপার বিক্রি করছিল। এই দোকানে অনেক ভিড় ছিল। মাছের বাজারটাও বেশ জমজমাট, বিভিন্ন রকমের তাজা মাছ বিক্রি করছিল। এই দোকানটাতে নেট কাপড় বিক্রি করছিল। এগুলা হচ্ছে যারা ফসল করে চারিদিকে বেড়া দেওয়ার জন্য ব্যবহার করা হয়। এটি করার জন্য দা, বটি, কুড়াল সবকিছু আছে এই জায়গায়। হাটের এই জায়গাটা আমার সব থেকে বেশি সুন্দর লাগে, মানে এত গ্রামীণ একটা ভাইব আসে। বাঁশ বেতের তৈরি পাতি, কুলা, ঝুড়ি, পাখা এগুলা বিক্রি করছিল এখানে। বিভিন্ন রকমের বাঁশ ও কাঠ এখানে পেয়ে যাবেন। আশেপাশের জেলা মুন্সিগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা থেকে মানুষ এসে জলপথে অথবা গাড়িতে করে তাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে যায় এই সাপ্তাহিক ঐতিহ্যবাহী হাট থেকে। ভাইরে ভাই, এই জায়গাটা একবার দেখুন, এক কথায় শান্তির জায়গা। এই গরমের মধ্যে অনেকেই হচ্ছে নদীর পাড়ে গাছের নিচে বসেছিল, নদীর ঠান্ডা বাতাস উপভোগ করছিল। এই জায়গাটা এক কথায় অসাধারণ। গ্রামীণ সবুজ শান্ত পরিবেশ, সামনে নদী, নদীর শীতল হাওয়া আর কোকিলের ডাক। আমি সময়টাকে খুবই উপভোগ করেছি। কি দেখলাম হাট থেকে জিনিসপত্র কিনে নদীর দিকে যাচ্ছিল, তো আমিও আর লোভ সামলাতে পারলাম না, আমিও নদী পর্যন্ত গেলাম। এই আধুনিক সময় এসেও নদী পারাপারের জন্য এই মানুষগুলো অপেক্ষা করছিল ছোট্ট একটা ডিঙ্গি নৌকার জন্য। এই নদীটা পার হওয়ার জন্য এখানে মাত্র একটাই নৌকা। নদীর আশেপাশে কচুরি ফুল হয়েছিল, এটা তো আমার খুব পছন্দের একটা ফুল। এই তো নৌকা চলে আসছে। সবাই তো আমাকেও জিজ্ঞাসা করছিল কোথায় যাব, তবে আমার ঠিকানা তো অন্য কোথাও। পরিবেশটাকে উপভোগ করতে আমি বেশ কিছুক্ষণ নদীর পাড়ে বসেছিলাম। চাইলে আপনিও ঘুরে আসতে পারেন এই সুন্দর জায়গাটা থেকে। এখন আপনাদেরকে বাকি হাটটাও ঘুরে দেখাই। গরু, ছাগল, হাঁস, মুরগি সব আছে এই হাটে।
সবাই যার যার পালিত হাঁস মুরগি নিয়ে এসেছে হাটে বিক্রি করার উদ্দেশ্যে। এখানে দেশি ডিমও পাবেন। এছাড়া এখানে পাবেন কবুতর, বিভিন্ন রকমের পাখি। শুধু জিনিসপত্র নয়, রয়েছে বিভিন্ন বাহারি রকমের খাবারের আয়োজন। কাইকাটেকের ঐতিহ্যবাহী বালিশ মিষ্টির পাশাপাশি হরেক রকম মিষ্টি, গরম গরম পরোটা, ভাজি, দই, জিলাপি, অনেক রকমের খাবার আছে। হাটে গরম গরম পরোটা আর মিষ্টি খাবো, তাই বাসা থেকে নাস্তা না করেই গিয়েছি। একটা লোকাল দোকান থেকে ছোট একটা মিষ্টি, বড় পরোটা আর দই অর্ডার করি। পরোটার সাইজটা অনেক বড় ছিল, 20 টাকা করে। আমি এই সাদা মিষ্টিটা নিয়েছিলাম। বালিশ মিষ্টি আমি একা খেয়ে শেষ করতে পারবো না, তাই আর নেওয়া হয়নি। লাস্ট বার আমি বাসায় নিয়ে এসেছিলাম পার্সেল। পরোটাটা বেশ বড় সাইজের ছিল আর মিষ্টিটা খেতেও মজা ছিল, তবে দইটা আমার কাছে ভালো লাগেনি। ছোট এই মিষ্টিটার দাম ছিল 20 টাকা, দইয়ের দাম ছিল 30 টাকা, আর বালিশ মিষ্টিগুলা ছিল 200 টাকা কেজি। নানা রকমের মশলা, শুটকি সবকিছু আছে এই হাটে। চারপাশে বিভিন্ন রকমের খাবার, মশলার গ্যারানে রমরমা। হঠাৎ পুরাতন এই ফটকটা দেখতে পেলাম, মনে হয় এটাই যুগ যুগ ধরে ইতিহাসের সাক্ষী হয়ে আছে। পুরাতন এই স্থাপত্যগুলো দেখলে আমার খুব ভালো লাগে, খুব মায়া হয়। গরমে অন্যরকম প্রশান্তি দেয় ঠান্ডা ঠান্ডা এই মিঠাইয়ের শরবত। উনি এই হাটে প্রায় 45-46 বছর ধরে এই মিঠাইয়ের শরবতটা বিক্রি করে, আর এই দোকানে এত ভিড়। শরবতের দাম গ্লাস প্রতি 30 টাকা করে। এখন কি প্রতিদিনই বসেন নাকি শুধু রবিবারে? শুধু রবিবার। আগে বইতাম সারুইলা, ফতুল্লা, সাগরচর, এই ভবেশ্বর, দীর্ঘিচর আগে যেতাম। এখন শুধু এক জায়গায় বসেন? শুধু এক জায়গায়। এটা কেটে গেল, এটা কেটে রাতে দিয়ে 7:30 একটা। চলে কয়টা পর্যন্ত এই হাট? 4টা তো বিকাল 4টা। জমজমাট থাকে কখন? সকালেই? সকালে 11টা, 11:30। জমজমাট বেশি হয়। গরম তো প্রায় পড়েই গেছে। এই গরমে ঠান্ডা ঠান্ডা এক গ্লাস মিঠাই শরবত খেতে খুবই মজা লেগেছে। এই হাটে গাছের নার্সারি আছে, নানা রকমের গাছ পাবেন। এই ছিল আজকের ভিডিও। সময় সুযোগ হলে আপনিও ঘুরে যেতে পারেন মঙ্গলবারে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী 200 বছর পুরাতন এই কাইকাটেক হাট থেকে।